আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপিটা হলো সুজির রসবড়ি পিঠা। এই পিঠাটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। এই পিঠাটা কিন্তু যে কোনো সময়ে বানিয়ে নেওয়া যায়। আর এই পিঠাটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সব রকমের টিপস থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি অনেকটাই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আজকের এই পিঠাটা বানানোর জন্য সর্বপ্রথমে আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, এটাকে ভালো করে আমি ফুটিয়ে নিব। আর অল্প দুধ আমি সাইডে রেখে দিয়েছি, তো এটাকে আমি অনবরত নাড়াচাড়া করতে থাকব। এখানে আমি দিয়ে দিব ফ্লেভারের জন্য তেজপাতাটা দিয়ে আবারও আমি অল্প নাড়াচাড়া করে মিশিয়ে দিব। আর দিয়ে দিব আমি ফ্লেভারের জন্য 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো চিনি, মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে আমি অনবরত নাড়াচাড়া দিয়ে এটাকে দুধের সাথে মিশিয়ে দিব ভালো করে। তো আমি এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করে যাব। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিব। এখন আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দেব। এখন আমি চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে এখানে আমি আগে থেকেই রেখে দিয়েছিলাম দুধটা, সেই দুধটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি অনবরত এটাকে নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব বেজে রাখা সুজিটা আমি আগে থেকে বেজে রেখেছিলাম। তো সুজিটা আমি এখানে এখন দিয়ে দিব। আর পরিমাণ মতো আমি এখানে চিনি দিয়ে দিব। আর অল্প পরিমাণে আমি এখানে লবণ দিয়ে দিব। দিয়ে আমি এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখন আমি এটাকে ভালো করে অনবরত নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন এর কিন্তু দুধটা যা ছিল সেই দুধটা কিন্তু শুকিয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটাকে নামিয়ে এখন আমি হাতের সাহায্যে গোল গোল করে লাড্ডু বানিয়ে নিব। তো এইভাবে আমি গোল গোল করে লাড্ডুগুলি বানিয়ে নিব। দেখেন আমি লাড্ডুগুলি কীভাবে বানিয়েছি। তো আরও একটা লাড্ডু আমি এখন বানিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি 2টা লাড্ডু বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন সবগুলি লাড্ডু আমি এইভাবে বানিয়ে নিয়েছি। তো দেখেন লাড্ডুগুলি কত সুন্দর হয়েছে, এর কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এটাকে আমি এখন সাইডে রেখে চুলায় আমি আবারও দুধটা বসিয়ে দেব। ছোটো সাইজের একটা সসপ্যানে আমি দুধটা বসিয়ে আবারও ফুটিয়ে নেব। তো অনবরত এভাবে নাড়াচাড়া করতে থাকবো আমি। দুধটাতে কিন্তু সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। একে একে আমি এখন লাড্ডুগুলি দিয়ে দিব। সুজির এই রসবড়ি পিঠাটা কিন্তু আপনারা ঘরে একবার হলেও বানিয়ে ট্রাই করবেন, খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। এই পিঠাটা কিন্তু যে কোনো সময়ে বানিয়ে নেওয়া যায়, মাত্র 10 মিনিট সময় থাকলে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো এভাবে আমি অল্প করে এখন নাড়াচাড়া করতে থাকবো আর এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিব। সুজির এই রসবড়ি পিঠাটা কিন্তু একদম নরম তুলতুলে হয় আর বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে থাকে। অনবরত এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। তো দেখেন কত সুন্দর হয়েছে রসবড়িটা। এখন আমি এখানে অল্প সুজি দিয়ে দিব এর ঘনত্বটা বাড়ানোর জন্য। আপনারা চাইলে সুজিটা স্কিপও করতে পারেন। তো আবারও আমি অনবরত নাড়াচাড়া দিয়ে এটা সুজিটাকে আমি দুধের সাথে মিশিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার রসবড়িটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলার আঁচটা বন্ধ করে নামিয়ে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু এখন গরম গরম পরিবেশন করলে অনেকটাই মজাদার হবে।
তাহলে আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এইভাবে সুজির রসবড়ি পিঠাটা বানিয়ে একবার যাকেই খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাইবে। একদম কম সময়ে আর কম উপকরণে কিন্তু এই সুজির রসবড়ি পিঠাটা বানিয়ে নেওয়া যায়। ঘরে মাত্র সুজি আর দুধ থাকলেই কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন আপনারা। ঘরে কিন্তু একবার হলেও বানিয়ে ট্রাই করবেন, অনেকটাই সুস্বাদু হয় এই পিঠাটা। যারা যারা ভাবতেছেন সুজির রসবড়ি পিঠাটা কিভাবে বানাবো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তারা কিন্তু এই ভিডিওটা ফলো করে খুব সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।